নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাঞ্চলে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বাড়িতে ৫ ঘণ্টা তল্লাশি চালিয়েছে দুদক ও জেলা প্রশাসন। বুধবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় সাংবাদিকদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। পরে কর্মকর্তারা জানান, ভবনে এসি, ফ্রিজ, টিভি, রান্নাঘরের জিনিসপত্র ছাড়া অন্য কিছু পাওয়া যায়নি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এর আগে বেনজিরের বেশ কিছু সম্পদ জব্দের নির্দেশ দেয় আদালত। সেই নির্দেশনা অনুযায়ী গত শনিবার বাড়িটিতে অভিযান চালিয়ে সিলগালা করে জেলা প্রশাসন ও দুদকের সমন্বিত একটি দল। বাড়িতে ফিঙ্গারপ্রিন্ট লকের কারণে সে সময় ভেতরে ঢুকতে পারেননি কেউ। ভবনটি আসলে একটা আবাসিক ভবন। এখানে আসলে একটা পরিবার থাকলে যেরকম জিনিসপত্রাদি পাওয়া যায়, ঠিক সেরকম জিনিসপত্র আমরা পেয়েছি। কিচেনে, রান্নাঘরে অথবা চায়ের কাপ, পাতিল, হাঁড়ি পাতিল, রান্নার ব্যবস্থা, কুকিং সিস্টেম ছিল। বিজ্ঞ আদালতের নির্দেশনা মোতাবেক রিসিভার জেলা প্রশাসক মহোদয়ের কাজে পর্যবেক্ষণ এবং সহায়তা করার জন্য যে ধরনের আদেশ ছিল, সেটা তাদেরকে আমরা সেভাবে সহায়তা এবং পর্যবেক্ষণ করেছি।